ঈশ্বরের সামনে কেঁদে মনের ইচ্ছা বললে কি হয়? শুনলে চমকে উঠবেন। যদি আপনার মনে এসব প্রশ্ন কখনো উঠে থাকে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আজ আমরা আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দেব। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। একটি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। তিনি খুব ধার্মিক ছিলেন, কিন্তু তার দারিদ্রতার জন্য জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। তার জীবনে সুখের কোনো আলো ছিল না, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। তিনি প্রতিদিন সকালে গঙ্গার তীরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তার কথাগুলো ছিল অনেকটা এরকম: হে প্রভু, আপনি কেন আমার কথা শুনছেন না? আমি কি আপনার কাছে তুচ্ছ? আমার জীবনে শান্তি কবে আসবে? দুঃখের জীবন, অজানা প্রতীক্ষা। এই ব্রাহ্মণটির পরিবারও খুব কষ্টে দিন কাটাত। স্ত্রী বলতো, তুমি এতক্ষণ ধরে প্রার্থনা করো, কিন্তু ঈশ্বর তোমার দিকে ফিরেও তাকান না। আমরা এভাবে কতদিন চলবো? ব্রাহ্মণটি বলতেন, সাবধানে কথা বলো। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমি জানি তিনি আমাদের সাহায্য করবেন। এমন করে দিনের পর দিন কাটতে লাগলো, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হচ্ছিল না। একদিন ব্রাহ্মণটি ভীষণ হতাশ হয়ে মন্দিরে গেলেন। ঈশ্বরের সামনে বসে কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি আর পারছি না। আমার কষ্টটা আপনি কিভাবে উপেক্ষা করেন? আমার পরিবার ক্ষুধার্ত, আমার সন্তানরা কান্না করছে। কেন আপনি আমাকে সাহায্য করছেন না? সেই সময় এক সাধু মন্দিরে ঢুকলেন। তিনি ব্রাহ্মণটির কান্না শুনে থমকে দাঁড়ালেন। কাছে এসে বললেন, পুত্র, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ব্রাহ্মণটি ফুপিয়ে ফুপিয়ে বললেন, হে সাধু বাবা, আমি প্রতিদিন প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর আমার কথা শুনছেন না। আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। সাধু মৃদু হাসলেন এবং বললেন, তোমার বিশ্বাস শক্ত আছে তো? তুমি কি সত্যিই বিশ্বাস করো যে ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন? ব্রাহ্মণটি চুপ হয়ে গেল। তিনি মাথা নিচু করে বললেন, আমি জানি না সাধু বাবা, আমি হয়তো ভরসা হারাচ্ছি, কিন্তু আমি আর কিভাবে বলবো আমার কথা? সাধু বললেন, তুমি মনের গভীর থেকে ঈশ্বরের কাছে নিজের কথা প্রকাশ করো। কান্না করো, কিন্তু সেই কান্নার মধ্যে বিশ্বাস থাকতে হবে। ঈশ্বর কখনো তার ভক্তদের হতাশ করেন না। সেই রাতে ব্রাহ্মণটি গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। তিনি স্বপ্নে দেখলেন এক উজ্জ্বল আলো। সেই আলো থেকে একটি কোমল কণ্ঠস্বর ভেসে এল, পুত্র, আমি তোমার কান্না শুনেছি, তোমার কষ্ট আমি জানি। কাল সকালে তোমার ঘরের বাইরে যা দেখবে, তা তোমার জীবনের সব সমস্যার সমাধান হবে। ব্রাহ্মণটি জেগে উঠলেন। তার বুক ধড়ফড় করছিল। তিনি ভাবলেন, এটা কি সত্যি, নাকি আমার মনের ভুল? কিন্তু তার হৃদয় বলছিল, এটা ঈশ্বরের কৃপা। তিনি আমার কথা শুনেছেন। পরদিন সকালে ব্রাহ্মণটি ঘুম থেকে উঠে দেখলেন, তার ঘরের বাইরে একটা থলে পড়ে আছে। ভেতরে খুলে দেখলেন, সেটি সোনায় ভরা। তার চোখে জল এসে গেল। তিনি চিৎকার করে বললেন, হে প্রভু, আপনি সত্যিই আমাকে আশীর্বাদ করলেন। আমি আপনার প্রতি বিশ্বাস হারাইনি। ধন্যবাদ প্রভু। তারপর থেকে ব্রাহ্মণটি তার জীবনে সম্পূর্ণ পরিবর্তন আনলেন। তিনি সেই সোনা ব্যবহার করে দুস্থদের সাহায্য করতে লাগলেন। নিজের পরিবারেও সুখ ফিরিয়ে আনলেন। এই গল্প আমাদের শেখায়, ঈশ্বর সবসময় আমাদের কান্না শোনেন, কিন্তু আমাদের প্রার্থনা হতে হবে আন্তরিক, বিশ্বাসে ভরা। জীবন যতই কঠিন হোক না কেন, ধৈর্য এবং বিশ্বাস হারালে চলবে না। ঈশ্বর ঠিক সময়ে আমাদের প্রার্থনার উত্তর দেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন? বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন, কারণ ঈশ্বর কখনো তার ভক্তদের অবহেলা করেন না। যদি আজকের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প। মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে।